সারা করেছি গো, আমারও হিসাবে তোমার সামনে সর্বঘাতী মৃত্যু হবে। কি বলছো বুড়িমা? আমি মা গো তাই জানি অজ্ঞানে মা করেছে বাড়ি। আমি মা গো তাই জানি অজ্ঞানে মা করেছে বাড়ি। ও কি মা গো রক্ষা করো মা বিধু আমি বাবু নাই জানি অজ্ঞানে করেছি মানে মা রক্ষা করো আমায় বেঁধে ব্রাহ্মণী। আমার অভিশাপে তোমার স্বামী সর্বঘাতী মৃত্যু হবে। কি বলছো বলি মা? ও নাকি সুদোষ নাহি মোর শ্রাপনা লাগিবে তো সুদোষ নাহি মোর শ্রাপনা লাগিবে তো ও কি মা গো আমি মা গো ছায়ের ঝিয়ারি। কিছু দোষ নাহি মোর শ্রাপনা লাগিবে তোর মাগো আমি মাগো ছায়ের ঝিয়ারি। আমিও হলাম বিধবা ব্রাহ্মণী সতী, আমার মতন বিধবা ব্রাহ্মণী সতী ত্রিভুবনে কেউ হতে পারেনি। আমার অভিশাপে তোমার স্বামী সর্বঘাতী মৃত্যু হবে। কি বলছো বুড়িমা? তুমি বলছো তুমি সতী তাই না? তবে চলো তাহলে আমরা সতীদের পরীক্ষাই করব। ওই তুমি সতী না আমি সতী চলো মাগো চলে সতী না আমি সতী চলো মাগো চলে ও কি মাগো চলে করি চলো বুড়িমা। মাগো তুমি যে জলে ডুব দিলে কিছু কি তুলেছো গো? জানো বুড়িমা ওই জলের মধ্যে পেয়েছি আমি শঙ্খ সিঁদুর। দেখি 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 বুড়িমা আমার সঙ্গে তো তুমিও সরোবরে জলে ডুব দিয়েছিলে, তুমি কি তুলেছো মা? তুমি পেয়েছো শঙ্খ সিঁদুর আর আমি পেয়েছি শামুক আর ঝিনুক। তাই আমি তাহলে আসি কেমন? আমাকে কেউ চিনতে পারলো না, আমি হইলাম মনসা, বিধবার বেশ ধরেছি, বেহুলাকে দিলাম সতীতের বর। দেখি দেখি চাঁদ সদাগর আমারে কি না করে পুজো দেয়। ওরে রে লেঙ্গা ভদ্র অদ্ভুত কাণ্ড করে এই কন্যাখানে কি কাণ্ড করলো লেঙ্গা? হ্যাঁ কি কাণ্ড করলো? আচ্ছা বলেন তো, যখন সরোবরে জলে ডুব দিয়ে উঠে সর্বপ্রথম আগে কি উঠে? ও সর্বপ্রথমে মাথা ভেসে উঠে। হ্যাঁ মাথাটা উঠে নাগে ভাই, আর সর্বপ্রথম উঠাইছে আগে বুড়িয়ারাও পাছা কাটে। তারপরে কি হয়েছে লেঙ্গা? তারপরে কি হয়েছে জানেন সদাগর মহাশয়? তে উঠপথে কাপড় চুপলা জলানো তো সামনে বেশ করে উঠে এক ডাঙ্গানো দুটানে বেশ করে সাকাতে দেয়। মুই যেই সেই দেখা মানে ভাই কালো কালো। সদাগর মহাশয় তারপরে কি হলো জানেন? তারপরে কি হয়েছে? তারপরে দুজনে উঠলো সরোবরের জলে ডুব দিয়ে, উঠার পরে বুড়িটা জিজ্ঞাসা করছে মেয়েটাকে, কি জিজ্ঞাসা করলো? বলছে ও গো মা তুমি তো আমার সঙ্গে জলে ডুব দিলে, তুমি কি তুললে গো মা? হ্যাঁ কি তুলেছি? তখন মেয়েটা বললো কি আমি জলে ডুব দিয়ে তুলেছি মা গো এই শাখা আর সিঁদুর। শঙ্খ সিঁদুর তুলেছে? হ্যাঁ শঙ্খ সিঁদুর তুলেছি। আচ্ছা ভালো, তারপরে? তখন মেয়েটা জিজ্ঞাসা করছে বুড়ি
লেঙ্গা তাহলে দুজনের মধ্যে সতীকে কেন বুড়িটা হলো সতী? না, তাকে সতী বলা চলে না। তাকে সতী শঙ্খ সিঁদুর তুলে কন্যা জলে দিয়ে ডুব, জলে দিয়ে ডুব। ইহার করে যে পতি হবে সে হবে সর্বদা এসো। আচ্ছা, যেই কন্যা লঙ্ঘন করবে না আমার হেমস্থলে লাঠি, নমস্কার না ঠিক। সেই কন্যাকে যে আমার পুত্রকে বিয়ে দেব মনস্তব রাখি। আচ্ছা আচ্ছা, অষ্টসখীদের পরীক্ষা করতে হবে লেঙ্গা। কেমন করে পরীক্ষা করবেন? ওই যে অষ্টসখীরা স্নান করে ফিরে যাচ্ছে ঘরে, ঘরে। তুমি দূর দিয়ে যাবে তাদের সামনে, আচ্ছা, আমার হেমস্থলে লাঠি রাস্তার মাঝখানে দিবে ফেলে। ও রাস্তার মাঝখানে রেখে দেবো। হ্যাঁ। তারপরে যে জন অসতী হবে অসতী হবে। যাবে লঙ্ঘন করিয়ে, আচ্ছা, যে হবে সতী কন্যা হ্যাঁ হ্যাঁ, যাবে এক অপা সতী। এই নেটিটার এটাই গুণ। যে লঙ্ঘন করবে না করবে না। তার পরিচয় পত্র তুমি আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, বেশ সদাগর মশাই, তাহলে আপনি কিছুক্ষণ ভোটাভুটি বিশ্রাম করুন, আমি এই মধ্যে চললাম সতীত্বের পরীক্ষা করব। বেশ, এসো। হায় ঠাকুর, আমি তো ভেবেছিলাম যে অশুভ যাত্রানি কন্যা দেখতে এসেছি, দেশের সাথে আমি দেশেই ফিরে যাব, কিন্তু দেশে যাওয়ার পূর্বে আমি কি শুভ দেখলাম, লেঙ্গাকে পাঠিয়েছি পরীক্ষা করতে, দেখি সেখান থেকে এবার পরীক্ষার রেজাল্ট কি নিয়ে আসে। মেলা গুপা গুপা গেল গে। আই ভিডিওর মধ্যে দেখেছেন কি আ করুন খাবে। পাকা দিয়া তো এনো কবেন না। হাতলা এম ক্লাসে। পাকা যা দৌড়া ইন পাকা যা যা ইন পাকা আসবে না। মুই নাই থাকিম। আসল দিন কোন পাকা গুপা আছে সবাকে পরীক্ষা করে দেখিম। হ্যাঁ। আয় হারু আয় আয় সখী, এই সখী, দাঁড়া, আমিও যে যাব তোদের সাথে। দাঁড়াও সখী, আমিও আসছি। আয় বন্ধু আইবা একদিন, আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। আচ্ছা আচ্ছা
রাস্তায় আবার এইভাবে মাঝখানে কে লাঠি ফেলে রেখেছে? এখানে তো কেউ ছিল না, পাশে তো কেউ নেই। এই লাঠিটা কিসের লাঠি? না না, আমার ঠাকুমা আমায় বলেছিল রাস্তায় যদি কোনো লাঠি পড়ে থাকে সেই লাঠিতে নাকি ভূত থাকে। ভাতারের মাথায় থাকে। তাহলে এই লাঠিটাকে আমি কি করবো জানো? এই লাঠিটা আমি আবার পেচ্ছাপ করে দেবো। খবরদার 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 কি আরাম পেলাম, কত পেচ্ছাপ চেপেছিল, খুব ভালো লাগলো। না, এখানে তো কেউ নেই, আমি এখন যাই। আমি আমার ঘরে ও ভাই আমার সাথে আর নাটিকা দিনে রাতে পূজা করছি আর নাটিকা নতুন মূর্তি একে গেদ করে দিল ও ভাই নিজানে চলতে লিখি মুখলা ঢাকা দিয়েন গে কোনো শরম নাই কোনো ভাঙা দি আই গে আমার বিয়া হইছে এগুলো শরমটা ভাঙা ভাই কাবুর বিড়ি ছোয়ার মুখ দেখে গেদ করে দিয়ে এই লোকটা, আই মই লাঠিটা তোমার? হ্যাঁ মোর টাকার এই লোকটা, তুমি এখানে কোথায় ছিলে? মই তোরা ছেনা খালি মুত পায় গেল ধরছি গেল ইরা, এই লাঠিতে আমি পেচ্ছাপ করছি। এই লোকটা, তুমি কিছু দেখেছো নাকি আবার? মই নেই দেখো মই তোরা খালি মুত পায় গেল ধরছি গেল আর মই কত শব্দ করতে কিসের তা সম মানে লোকের মুত কেটে জোরে নদীর জল খানা মত সম সেই শব্দ শুনে বিদা পানিতে তুলে মুত লেখা কাজ করা হইছে এই লোকটা, শোনো, তুমি কিছু দেখোনি তো? আরে ঠিক আছে, এটা তোমার যখন আছে তোমাকে দিয়ে দিলাম, আমি যাচ্ছি। হ্যাঁ, মই মুত খান দেখেছি না বাদ গান তোরে মুত আমার মায়ের লোকের মুত আর এটা আমার, আমি এটাতে পেচ্ছাপ করিনি। তুই মুতলো তাহলে তুমি দেখেছিলে? মুই না দেখো মুই মোদা দিতে ছোট থেকে মুতি হাগিছিল হাবাইছিল মুই ওঙা দিকে মোদা দিতে মুতিছিল মায়ের লোকের গুয়ে মুতি একটিনা থাকে আর পেটটা মুখ কানে একটিনা মাথা উঠলো নাকি কি দাদু অনেক থাকে না তুই হাগিছিল মুখ কান থেকে এই শুন কি হলো বলো? মুইটা দিলে ভালো করলো তোর বাপের নামটা ফুটালো এই, মুখ সামলে কথা বলবে। আই শুন মাই কোথায় গেছিস রে আমি কোথায় গেছিলাম? হ্যাঁ আমি হেথায় গেছিলাম। কোথায় গেছিল কোথায় হাতায় গেছিল এই লোকটা, কথা বলতে শেখোনি ভালো করে? দেখি কয়টা তোমার বলতে পারো না তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ মানে কোথায় গিয়েছিলে আর কোথায় যাচ্ছ ও, ছোট্টবেলায় বুঝি মিষ্টি খেয়েছিলে, তাই না? তাই তো তোমার থতনা হয়ে গেছে। ওই জন্য মুখতে আসে না মুতত না, বলে যে মুখ। হ্যাঁ মুখতে আসেনি মরতে আমি কোথায় গিয়েছিলাম জানো? ডাক্তার ঠিক যাবো হবে আমি নিয়ে যাবো ডাক্তারের কাছে, কেমন? যাবে আমি ওই সরোবরে স্নান করতে গিয়েছিলাম, স্নান করে আমি ঘরে ফিরে যাচ্ছি। ও সরোবরে স্নান করে ঘরে ফিরে যাচ্ছিস হ্যাঁ। আচ্ছা তোর নামটা কি মাই আমার নাম? হ্যাঁ আমার নাম শুনে কম কি তোমার মতো পুঁটি মাছের দাম কি? পুঁটি মাছ কত বড় বড় মাছের নাম কো পুঁটি মাছ তুমি তো পুঁটি মাছের মতোই। মুই তো পুঁটি মাছ হোক তুই আবু বুয়াল খাবা খাবো এই, অনঙ্গ তো দেখে মনে হচ্ছে খাবার খাবে আই শুন বলো। কেউ যদি রাস্তাঘাটে নামটা জিজ্ঞাসা করে না নামটা কবা হয় মাই ও বলতে হয়? হ্যাঁ আচ্ছা বেশ, আমার নামটা বলবো। আমার নামটা ও শুনে আবার হাসবে না তো? মানে হাসেন গে হাসবে না? এক নামে হাসেন আচ্ছা বেশ, ও। আমার নামটা বলছি। ও আমার নাম হচ্ছে, কি তোর নাম আমার নাম হচ্ছে, কোনাকে শোনো না, বলছি তো। কব না বলছি নি কই না কেন আমার নাম হচ্ছে ওরা গোদা। মুই বিয়া বাইতে ভালো নাম এ নাম বলে কেদো কার পছন্দ হয়নি? ভালো আইরন কে রে ভাই আমার ঠাকুমা। তো ঠাকুমার নাম তাহলে বেশি ভালো হ্যাঁ, বেশি ভালো।
তোর ঠাকুমার নামটা কোথায়? আমার ঠাকুমার নাম, হ্যাঁ আমার ঠাকুমার নাম হচ্ছে ভেদো। এর নাম বলে কেদো আর ঠাকুমার নাম বলে ভেদো। কেন ভেদো? কেন ভেদো? এই লাইলা, কেন ভেদো? কেন বলো কথা বলো? কেদো আর ভেদো। এই ভালো ও মাই কি হলো? তোর বাড়িরও আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই যে উজানি। ওই উজানি হ্যাঁ তোর আর আমার দরকার নেই তুই চলে যা তোর বাড়ি ঠিক আছে, যা টাটা। তোর কপালে ঝাঁটা আমি হাসি না মোগল মশা ডুবে সদাগর মশাই আরে ও লেঙ্গা, তোমার কি পরীক্ষা করা হয়েছে? হ্যাঁ আমার পরীক্ষা করা হয়ে গেছে সদাগর আমি মশাই কি শুনলাম লেঙ্গা, কি শুনলেন ওই বট গাছের নিচে আমি বিশ্রাম করছি, সেদিক দিয়ে অষ্টাশকীরা স্নান করে চলে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছিল তারা গল্প করতে করতে যাচ্ছে, কি গল্প তুমি করছো নাকি তাদের কাছে খারাপ ভাষা বলছো। খারাপ ভাষা হ্যাঁ, আমার কারণে পৌঁছালো। খারাপ ভাষা তুমি কি কিলা বুঝবে দেখো, হ্যাঁ আমরা চাম্পক ছেড়ে অনেক দূরে চলে এসেছি, হ্যাঁ এসেছি কাউকে কিছু বলবে না কেমন? না 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 একদম ওই যে আরো অষ্টাশকী বাকি রয়েছে, তুমি পরীক্ষা করে এসো, আমি ওই বট গাছের নিচে ততক্ষণে বিশ্রাম করি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আরে তুমি থেকে ভাই আসো যে তুমি আসেন আয় আয় দাঁড়াও সখী, একি আমার সখীরা যে আমায় ছেড়ে চলে গিয়েছে। না না, আমি এখানে বেশি বিলম্ব করব না, আমি এখন বাড়ি ফিরে যাবো কেমন? দেখা পাইছে কি দেখা পাইছে কি এত সুন্দর লাঠি রাস্তার মাঝখানে কে ফেলে গেছে? এই লাঠিটাকে আমি বাড়িতে নিয়ে যাব না? আমার বাবাজি আমায় বলেছিল ভূত যাবে ভূত রাস্তায় কোনো লাঠি পড়ে থাকলে সেই লাঠিটার মধ্যে নাকি ভূত থাকে। আমি সেই লাঠিটা নিয়ে যাব না, আমি লাঠিটাতে প্রণাম করে একদিকে রেখে দেবো। ভালো হবে হ্যাঁ রেখে দে, মুখখান মচরাজি ও মাই বলো, তোর নাম কি মাই আমার নাম বিপুলা। ও তোর নাম গুটি ফুলা কাকুমণি, আমার নাম বিপুলা। ও বিপুলা আর তোর বাবার নাম আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। হ্যাঁ বাচ্চু বণিক সদাগর। ও বাচ্চামণি সদাগর হ্যাঁ, আর তোর মায়ের নামটা মেনকা সুন্দরী। ও তোর মা মানে খারাপ টাকা খাইনি পেন কাটাকাটি হয়েছে না কাকুমণি, আমার মায়ের নাম মেনকা সুন্দরী। ও তোর নাম বিপুলা সুন্দরী আর তোর মায়ের নাম মেনকা সুন্দরী হ্যাঁ, আমাদের সুন্দরীর বংশ হাসিস না মশা ঢুকে আর তোর বাড়ির মাই আমার বাড়ি হ্যাঁ ওই যে সামনেও জানি। ওই সামনেও জানি আর তোর বাড়ি তোলার মুখ দরকার নেই মাই তুই চলে যা তোর বাড়ি বেশ, একটা মায়ে হল সতী নারী নাগে মাই ভাই তুমি সদাগরকে খবর দিয়ে দাও সদাগর মশাই নমস্কার, উজানিতে ঘর, নাম আমার বাচ্চু বণিক সদাগর। তাই তো ছয়টি পুত্রকে আমি পাঠিয়েছি বাণিজ্যে। ওগো ঠাকুর, দেখতে দেখতে আজ 12টি বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু জানি না তারা যে কোথায় আছে, কিভাবে আছে ঠাকুর। তবে হলে হ্যাঁ, আজ আমার একটি মাত্র ঘটনা দেখতে দেখতে আজ নাবালিকা থেকে শুভালিকা হয়ে উঠেছে, কিন্তু সুপাত্রীর সন্ধানে কোথাও পাচ্ছি না। তবে হলে কাল নিশিরাত্রে আমি এক স্বপ্ন দেখেছিলাম, কোথা হতে যেন সদাগর মশাই আসছে আমার কন্যার সম্বন্ধের কথা জানে। লোকে বলবে নিশিরাত্রের স্বপ্নটাকে সত্যি হয়ে থাকে। ওগো ঠাকুর,
যদি তাই হয়ে থাকে তাহলে আমি রইলাম সেই স্বপ্নের আশায় কিছুক্ষণ বসে। চলো লেঙ্গা, চলো। আসেন সদাগর মশাই, আসেন। হ্যাঁ, আসেন সদাগর মশাই, আমরা চলে হ্যালো লেঙ্গা, আ, 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 আমরা তো চলে এসেছি মনে হয়। হ্যাঁ, চলে এসেছি সদাগর দেখো তো মশাই। তরুণ দরজে কি লেখা রয়েছে। সদাগর মশাই, তরুণ দরজা এখনো রয়েছে। বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, মানে ঢুকাঢুকি করা যাবে, হ্যাঁ ঢুকে যাবে। হ্যালো লেঙ্গা, হ্যাঁ, ভিতরে প্রবেশ করা নিষেধ আছে। তুমি এখান থেকে একবার ডেকে দাও। আচ্ছা আচ্ছা, এখান থেকে ডেকে নিতে হবে। হ্যাঁ, ও সদাগর মশাই, বাড়িতে আছেন? এই, ছাই, 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 সদাগর মশাই, ছাই, 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 ছাই। আরে লেঙ্গা, এই কুকুলা ভুপা দিছো দিনা। আরে গেট বন্ধ আছে, বাইরে আসতে পারবে না। এত ভয় পাচ্ছ কেন? উঁচু গলায় ডেকে দাও। ছাই, ছাই, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। এবার যা কিছুর আমি ডাকছে বাইরে থেকে সদা করে বসাই বলে। না না, আমি নিজেই গিয়ে দেখি কে এসেছে আমার এই তরুণ দরজায়। হ্যাঁ, সদাগর মশাই, নমস্কার, নমস্কার। নমস্কার, কে তুমি ভাই? ওই, চিনে পাননি? না একদম চিনতে পারছেন না? না ভাই, কোথা থেকে এসেছো বলো? ও, আমি এসেছি আপনার হতা থেকে, আপনার হেতা। দেখো ভাই, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। কোথা থেকে এসেছো, কেন এসেছো বলো? ও, কোন গ্রাম থেকে এসেছি? হ্যাঁ বলো। আচ্ছা, মনে করেন তো সদাগর মশাই, যখন আপনি সিংহনপাড়নে বাণিজ্য করতে যান, সেখানে কি কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? হ্যাঁ, আজ থেকে 12 বছর পূর্বে আমি ব্যবসা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেখানে দেখা হয়েছিল দক্ষিণ সিংহল পাটনে কার সঙ্গে? চম্পকের অধিপতি চাঁদ সদাগরের সঙ্গে দেখা হয়েছে। সেইখানে তো আমিও ছিলাম। আচ্ছা, এতক্ষণে চিনতে পেরেছি ভাই, চিনতে পেরেছেন? আপনি তাহলে ল্যাঙ্গা মন্ত্রী। হ্যাঁ, আমি লেঙ্গা মন্ত্রী। তো বলে ভাই, হঠাৎ করে তুমি কি একাই এসেছো? না না, আমি একাই আসিনি তো, কে এসেছে? আমার সঙ্গে ওই চম্পকনগরের চাঁদ সদাগর কোথায় আছো? আপনার উদাহরণে পদার্পণ করেছে। কোথায় আছো তুমি? ওই যে বাইরে। একই করেছো ভাই, দাদা মশাইকে বাইরে রেখে তুমি ভিতরে? না না, আমি নিজেই গিয়ে নিয়েছি দাদা মশাই। বলুন দাদা মশাই, আপনি কেমন আছেন? শঙ্কর প্রভুর কৃপায় আমি ভালোই আছি। তুমি কেমন আছো? আমিও ঠাকুরের কৃপায় বর্তমানে ভালোই রয়েছি। ব্যবসা বাণিজ্য কি চলছে? ব্যবসা বাণিজ্য বর্তমানে আমি 6টি পুত্রের হাতে তুলে দিয়ে এখন আমি অবসর নিয়েছি দাদা মশাই। বেশ, এই বয়সে ব্যবসা না করা ঠিক আছে। আচ্ছা দাদা মশাই, বলো। আজ আপনাকে আমি একটি কথা বলে না বলে থাকতে পারছি না দাদা। একটি কেন ভাই, 10টি কথা বলতে পারো। আচ্ছা দাদা মশাই, বলুন তো দাদা মশাই, এই উজানিতে আসার জন্য আপনাকে আমি ইতিপূর্বে কত না কাগজে বিনতি করেছি বলুন, কিন্তু কই আমার কথা তো আপনি কখনো এই উজানিতে প্রদার্পণ করলেন না। না না, আসেনি। তবে হলে দাদা মশাই, জানতে বড় ইচ্ছা করে দাদা মশাই, বলুন না আজ কি কারণে এসেছেন দাদা? ও, আজ কেন এসেছি শোনো ভাই, যে দেশ বিদেশে ঘুরি আমি কন্যারে তালাশে, লোকমুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি একটি কন্যা আছে। রয়েছে দাদা মশাই, রয়েছে। আপনি যা শুনেছেন আপনার অনুমান সম্পূর্ণ সত্যি। আচ্ছা দাদা মশাই, বলো। আপনি হঠাৎ করে সেই একবারে কন্যার কথা বলছেন কেন? হ্যাঁ, কেন কন্যার কথা বলেছি? তোমার কন্যাকে আমার ছেলের জন্য আমি সমাপ্ত করতে এসেছি ভাই। আপনি হাসালেন দাদা মশাই, হাসালেন। কেন? কেন জানেন দাদা মশাই, আপনি হলেন মস্ত বড় বণিক, আর আমি তো সামান্য মাত্র। তাই তো দাদা মশাই, আপনার তুলনাকে আপনি হতে পারবো বলুন? কেন হবে না ভাই? আমি বণিকের নেতা হলো, তুমি তো একজন বণিক, তাই আমার ছেলের বিয়েটা তোমার মেয়ের সাথে কেন হবে না? কি বলছেন দাদা মশাই? বেশ, আপনার কথাটাকে আমি বিশ্বাস করলাম। আচ্ছা দাদা মশাই, বলো। আমার কিন্তু 6টি পুত্র, একটি মাত্র বড়ই আমার আদরের কন্যা। হ্যাঁ, তাই তো কন্যা আজ আমার দেখতে দেখতে নাবালিকা থেকে সুবালিকা হয়ে উঠেছে। আচ্ছা। আজ বিবাহের উপযুক্ত হয়েছে, এবং কি আমি সত্যি
পাত্রের সন্ধান করছি, কিন্তু খুঁজে কোথাও উপযুক্ত পাত্র পাচ্ছি না। আচ্ছা দাদা মশাই, বেশ, আচ্ছা দাদা মশাই, আমার একটি মাত্র বড় আদরের কন্যা, কিন্তু আমার কন্যার বিবাহের পূর্বে আমি যে একটি প্রতিশ্রুতি রেখেছি দাদা মশাই। প্রতিশ্রুতি? হ্যাঁ, বলো ভাই, বলো তুমি কি প্রতিশ্রুতি নিয়েছো? শুনুন দাদা মশাই, 6টি পুত্র আমার, একটি মাত্র কন্যা। কন্যাকে বিবাহ দিতে গেলে ডালা ভর্তি টাকা নেবে, কুইন্টাল কুইন্টাল সোনা। বাহ, এক রতি কম নেবে না? এক রতি কম হলে আমার কন্যা কখনো আপনার গৃহে যাবে না দাদা মশাই। কি বলছো তুমি? তুমি কি জানো না, চা দুদিনে ধরে নাহি ও কাঙ্গাল, ধন দিয়ে বাঁধতে পারি অতুল সাগর। কি বলছো? হ্যাঁ, বেশ, কত মন সোনা নিবেন, কত টাকার ভরি, দরজায় এনে ঢালিব সোনার গাড়ি গাড়ি লেঙ্গা পাত্র। হ্যাঁ বলবেন। তুমি যাও, আমার চাম্পকনগর থেকে গাড়ি গাড়ি করে সোনা নিয়ে এসো, এই ও জানি দেবো। এই সদাগর মশাই, আমি এক্ষুনি মোটরসাইকেলটা ধরে চলে যাচ্ছি। তুমি যাও নিয়ে এসো। রুম, 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 আসতে হয়, আসতে। তোমার গাড়ির স্টার্ট বন্ধ করো ভাই। আচ্ছা বলেন তো সদাগর মশাই, এইভাবে আস্তাটা আটকালেন কেন? যাওয়ার প্রয়োজন হবে না আর ভাই। কেন সদাগর মশাই? দাদা মশাই, হ্যাঁ বলো। আরে টাকার বিনিময়ে কন্যাকে আমি রাজি করি মদান। কন্যাকে বিবাহ দেব, নেব শুধু গুহার পা। তাহলে এতক্ষণে যে আমায় শোনার কথা বললে? ও, আপনি বুঝতে পারেননি? এতক্ষণে তো আমি আপনার মনকে পরীক্ষা করেছিলাম। ও আমার মন পরীক্ষা? হ্যাঁ, বাহ, লেঙ্গা। বলবেন সদাগর মশাই। সোনা গয়না টাকা পয়সা কিচ্ছু নেবে না। কিছু নেবে না? না, শুধু নেবে গোয়া পান। তাহলে এতক্ষণ ধরে আমার মনকে পরীক্ষা করেছে, ও মনকে পরীক্ষা করেছে। এখন কি করা যায়? সদাগর মশাই, উনি যখন আপনার মনকে পরীক্ষা করেছে, আমাদেরও তো একটি পরীক্ষা রয়েছে। এখানে বলে দিই কেমন? এই সুযোগে বলে দেন। শোনো ভাই, বলুন দাদা। তুমি যেহেতু আমার মনকে পরীক্ষা করলে, যেই কন্যাকে আমার ছেলের জন্য আমি সম্বন্ধ করতে এসেছি, সেই কন্যাকে আমি একবার পরীক্ষা করতে চাই। বলুন দাদা মশাই, আপনি এমন কি পরীক্ষা করতে চান? সামান্য ওই 3 মুষ্টির চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার গলায়, সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব, যার নাম রেখেছি আমি দুর্লভ লক্ষায়। এ কি বলছো দাদা? সত্যি, এই কারণে আমার আপনার কথা প্রথমে বিশ্বাস হচ্ছিল না। কেন? কেন জানেন দাদা মশাই? এ কখনো আপনি দেখেছেন না শুনেছেন বলুন? লোহার কলায় কি কখনো মানুষ হয়ে সিদ্ধ করতে পারে? কে বললো সিদ্ধ করতে পারে না? শয়ের মধ্যে একজন সতী নারী আছে, যে জন শিবের গৌরী হবে, অবশ্যই 3 মুষ্টির চন্দন কাষ্ঠ দিয়ে ওই লোহার কলাইকে সিদ্ধ করতে পারবে। সত্যি, আপনি কেন বুঝতে পারছেন না বলুন? আমার কন্যা কোনো দেবের কন্যা নয়, শিবের কন্যা নয়, সে তো একজন মানবের কন্যা, সে যে আমার কন্যা। আমি তো আমার কন্যাকে চিনি না দাদা মশাই। এ বড় কঠিন পরীক্ষা, এ পরীক্ষা আমি আমার কন্যাকে দিয়ে দেওয়াতে পারবো না দাদা। আমার প্রতিজ্ঞা, যে লোহার কলায় সিদ্ধ না হলে আমার সেই ছেলেকে দিয়ে আমি বিয়ে যাব না। বেশ দাদা মশাই, এই মুহূর্তে আপনি আমার উদারি পরিত্যাগ করে যান। বেশ, লেঙ্গা, পারবে না লোহার কলাইকে সিদ্ধ করতে? চলো, ও জানি পরিত্যাগ করে আমরা অন্য দেশে যাত্রা করি। তাই হবে সদাগর মশাই, চলেন চলেন। বাবা, ওগো বাবা, এই মেয়েটা কি? এই মেয়েটাই হয় সদাগর বাবা। মশাই। এই মেয়েটাই? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই। তো অসময় এখানে কেন এলি? কোথায় তুই কান্দিস না বাবু, যা তুই ভিতরে গিয়ে বিশ্রাম কর মা। একে বাবা, তোমার চোখে জল। ওগো বাবা, বলো না বাবা, বলো না, আজ তোমার এমন কি হয়েছে বাবা? ওরে মা, তুই জানতে চাস বাবা, আমার কি হয়েছে? বলো বাবা, ওরে মা, বলবো মাগু, তো বাবু সব কিছু আমি বলবো। বলো বাবা। তোর 6 দাদারা যখন বাড়িতে যায়, তখন থেকে যে আমি যে বড় একা হয়ে গেছি মাগু। বাবা, তাই তো যত সুখ দুঃখের কথা আমি তোমার কাছে প্রকাশ করি। হ্যাঁ বাবা, তো আজকেও না বলে কি থাকতে পারি বলো? বলো বাবা। তবে রে শুনলি মা, চম্পক থেকে এসেছে চাঁদ সদাগরে বসে। এ কি বলছো বাবা? হ্যাঁ, কেন এসেছে জানিস? কেন এসেছে বাবা? এসেছে তোমার বিবাহে সুসংবাদ নিয়ে। এ কি বলছো বাবা? হ্যাঁ,
আর যে একটি কঠিন পরীক্ষার কথা বলেছে মাগো। পরীক্ষা? হ্যাঁ এমন একটি পরীক্ষার কথা আরে মা, বলেছে বাবা। ও কথা বলার বলতে যে আমার বড় ভয় করে মাগো। বাবা, এ কথা শুনলে তোর মাস থেকে পড়বে বজ্রাঘাত, পা থেকে ছড়ে যাবে ধরতে। এ কি বলছো বাবা? তাই তো বলছি মা, এই বড় কঠিন পরীক্ষা মাগো। একটা পরীক্ষার কথা বলেছে, এই যে বড় কঠিন পরীক্ষা। ওগো বাবা, আমার ছয় দাদা যখন বাণিজ্যে যায় তখন তো তোমায় বলে গিয়েছিল তোমার যত সুখ দুঃখের কথা আমার বলতে। ওগো বাবা, বলো না বাবা, তারা তুমি এমন কি পরীক্ষার কথা বলেছে? বেশ মাগো, তুই এত করে যখন বারবার বলছিস তবে হলে শোন রে মা, বলো কি বাবা, পরীক্ষার কথা বলেছে জানিস মা? কি পরীক্ষার কথা বলেছে বাবা? তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে সিদ্ধ করিতে পারিবে লোহার কলায়, সেই কন্যাকে যে বিবাহ দিবে যার নাম রেখেছে মাগো দুর্নব লোহাই মা। এ কি বলছো বাবা? আরে মা, তারা তোমায় এই কথা বলেছে? হ্যাঁ। ওগো বাবা, জানো বাবা, জানো আমি যে লোকমুখে শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই কর্ম তব পিতারে পদে পিয়ন্তে স্বর্গ দেবতাই নম। কি ওগো বলছিস? বাবা, ওই ডাক করে ভয় বাবা, ওই ডাক করে রাজ লোহার কলে সিদ্ধ করবো, এমন কত বড় কাজ গো বাবা। কি বলছিস মা? বাবা আরে মা, বলো। এগুলো সাধারণ পরীক্ষা নয় মা, তুই যা ভাবছিস তা নয়, এই যে বড় কঠিন পরীক্ষা মাগো। বেশ, তুই এত করে যখন বারবার আমাকে বলছিস, বাবা, তুই তাহলে এখানে একটু অপেক্ষা কর, আমি দাদা মশাইয়ের কাছ থেকে তোমাকে লোহারি করে চেয়ে দিচ্ছি মা। বেশ। দাদা মশাই, হ্যাঁ বলো। আপনি কি লোহারি করে নিয়ে এসেছেন দাদা মশাই? সিদ্ধ করতে চেয়েছে? চেয়েছে দাদা মশাই। বেশ, লেঙ্গা হ্যাঁ বলিবেন। তিন মুষ্টি চন্দন কাষ্ঠ, তিন মুষ্টি লোহার গলাই, 3 ফোঁটা গঙ্গার জল ভাইয়ের হাতে তুলে দাও। হ্যাঁ সদাগর মশাই, আমি এক করে দিচ্ছি। এই নেন দাদা মশাই, বেশ, এর মধ্যে সবকিছু রয়েছে। ঠিক আছে। আপনি মা, বলো। এর মধ্যে প্রয়োজনীয় সমস্ত কিছু রয়েছে রে মা। তাই বাবা, তবে হলে একটি কথা শোনো না রাখিস মাগো, বলো বাবা। এ কোনো সাধারণ পরীক্ষা নয়, এই যে বড় কঠিন পরীক্ষা। আজকে যদি তুই এই পরীক্ষা সম্পূর্ণভাবে সফল হতে না পারিস তাহলে হাসবে উজানি সমস্ত প্রজাগণ, বাবা, তখন এই কালা মুখ আমরা কাকে দেখাবো এ কি মা? বলছো বাবা? আরে মা, ওগো বাবা, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, জানো আমি লোহার গলায় সিদ্ধ করতে পারি বাবা। বেশ, তাই হবে মাগো। আগো ঠাকুর, আমি নিত্য দিনে তোমার পূজা করি ঠাকুর, তোমার পদে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি এক ফোঁটা জল গ্রহণ করি না। তাই তো আমি জীবনে তোমার কাছে কিচ্ছু চাইনি ঠাকুর। আজ আমার কন্যার বিপদের দিনে তাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর। আজ যেন আমার এই কন্যা এই পরীক্ষা থেকে সম্পূর্ণভাবে সফল হতে পারে ঠাকুর, সম্পূর্ণভাবে সফল হতে পারে। দাদা মশাই, হ্যাঁ বলো। লোহার গলায় সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময়ের প্রয়োজন আছে। হ্যাঁ, সময় তো লাগবে। তাই বলছি কি, চলুন না ততক্ষণে আমরা ভিতরে গিয়ে বিশ্রাম করি। বেশ, তাই চলো। আসুন দাদা মশাই। হ্যাঁ চলেন সদাগর মশাই, আরে চলেন। রেঙ্গা, হ্যাঁ, তুমি কোথায় যাবে? আপনার সঙ্গে ভিতরে। না, তুমি এখানে দাঁড়িয়ে লক্ষ্য করবে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ থেকে হ্যাঁ হ্যাঁ, এতটুক যেন বেশি না দেয়। আমাকে এখানে থাকতে হবে। তোমার জন্য চা আমি এখানেই পাঠিয়ে দেবো। ঠিক আছে সদাগর মশাই। পারবো মাই, না পারলে কান্দিস না। হ্যাঁ। ও মা, আমি যে আজকে অনেক বিপদে পড়েছি গো মা, তুমি একটিবার এসো গো মা, তুমি একটিবার এসো। হিয়া
পড়েছে গো মা। এমন কি বিপদে পড়েছো মাগো? মাগো তৃণমুষ্টি চন্দন কষ্ট মাগো পুড়িয়াই করিলাম ছাই, তথাপি না সিদ্ধ হই মা এই লোহার কলাই। মা বিপুলা, এই নিয়ে তুমি চিন্তা করো না। আমার এই আদেশে উনুন উঠিবে জ্বলিয়া, সিদ্ধ হবে লোহার কলাই, হাসিবে বানিয়া। যারে যারে সতী বলি তোমায় দিলাম বর, লোহার কলাই সিদ্ধ হবে তোমার ওই পাতিলের ভিতর। মা বিপুলা, দেখো তো তোমার এই লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। মাগো আজ তোমার আশীর্বাদে লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে মা, তোমার জন্য শত কোটি প্রণাম। কল্যাণ বাবা ওগো বাবা, আমার কিছু বাবু এই না বাবা, আমি যে লোহার কলাই সিদ্ধ করে দিয়েছি। বেশ, তুই যে বড় ক্লান্ত হয়ে পড়েছিস মা, যা তুই ভেতরে গিয়ে বিশ্রাম কর। বেশ বাবা। শুভ মা, শুভ কথা আমি শোনো। হ্যাঁ বলো।